السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদেরকে পবিত্র মুহররমুল হারাম মাস শেষ হওয়ার পর সফরুল মুজফফর সফর মাসের আজকের এই প্রথম জুমায় সলাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন,
কুরআনুল কারীমের সূরা তাওবার 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সেই আকীদা, তাদের মন গড়া কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মুহররম মাস তো একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে ঝগড়া বিবাদ, কোনো রকমের রক্তপাত, হানাহানি কোনো কিছুরই অ্যালাউ ছিল না, কোনো কিছুরই অনুমতি ছিল না। কিন্তু কাফের মুশরিকরা মাঝে মধ্যে যা করত, তাদের যদি মুহররম মাসে অথবা অন্য কোনো মাসে, যে মাসগুলোতে এগুলো নিষেধ, যুদ্ধের দরকার হতো, ঝগড়া ফাসাদের দরকার হতো, তখন নিজেরাই এক মাসের থেকে আরেক মাসে নিয়ে যায়। মুহররম মাসে এখন দরকার তাদের গণ্ডগোল করার, ফাসাদ করার, অশৃঙ্খলা সৃষ্টি করার। এরা করতো কি, মুহররমের যে হুরমতটা আছে, মুহররমের যে তাজিমটা আছে, এটাকে সফর মাসে নিয়ে যায়, পরের মাস। মনে হচ্ছে যে কোনটাকে কোন মাসে পালন করতে হবে এটা সম্পূর্ণটাই তাদের ফায়সালার উপর নির্ভরশীল, অথচ এটা নির্ধারণ করছেন কে? বলুন কে? মিনহা আরবাতুন হুরুম, এই 4টি মাস আল্লাহ পাক নিজের থেকে নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এদের মতো করে ওরা সিদ্ধান্ত নেওয়া যখন শুরু করলো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা যে আরো জঘন্যতম অপরাধ, এই বিষয়ের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা। আল্লাহ তাআলা বলেন যে এরা এক মাসের হুরমতকে, এক মাসের তাজিমকে আরেক মাসে নিয়ে যায়, এটা আরো জঘন্যতম অপরাধ। এটা তাদের খারাপ আমল, বদ আমলের দিকে ইঙ্গিত করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, না, যারা কাফির সম্প্রদায় তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না, তাদের কপালে হেদায়েত নাই। তাইলে এতে যে মেসেজটুকুন আমরা পাই, শরীয়তের কোনো বিধিবিধান নিজের থেকে কমানো বাড়ানো কি বলেন যাবে? ইসলাম, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই করতে হবে। নিজের থেকে কোনো কিছু কমানো বাড়ানোর কোনো প্রকারের কোনো অবকাশ নাই। আল্লাহ বাকি আয়াতের দ্বারা আমাদেরকে সেটাই জানিয়ে দিয়েছেন। তো আমরা আলোচনা শুনতেছিলাম আল্লাহ পাকের একত্ববাদের, যে একমাত্র তারই ইবাদত করা লাগবে, অন্য কাহারও সামনে মাথা নত করা যাবে না, অন্য কাহারও ইবাদত করা যাবে না। যেহেতু বানাইছেন তিনি, রিজিক দেন তিনি, বসবাসের জায়গা তিনি দিচ্ছেন, তার নিয়ামতে আমরা ডুবন্ত, নিমজ্জিত। সুতরাং ইবাদত বন্দেগী অন্য কাউকে দেওয়া যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। কার ইবাদত করবা, কার বন্দেগী করবা, তিনি কে, তার পরিচয় কি? জমিন কি তোমাদের জন্য বিছানা বানাইছে, স্বাভাবিক চলাফেরা করার জন্য উপযুক্ত বানাইছেন কে? আল্লাহ। যেহেতু এই জমিন গোটা পৃথিবী পানি আর পানি ছিল, এই পানিতে মাটির আবিষ্কার করার কারণে মাটি ছিল নরম, স্বাভাবিক চলাফেরার উপযুক্ত ছিল না। আল্লাহ পাক আমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, আমরা যেন জমিনে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, চাষাবাদ করতে পারি। আল্লাহ বলেন, তোমাদের জন্য এই জমিনকে আমি আল্লাহ তাআলা উপযুক্ত বানাই দিলাম। ওয়াসসামাআ বিনাআ, আর আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানাই দিলাম। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আছে ওয়াসসামা আসাকুফাম মাহফুজা,
আসমানকে আল্লাহ তাআলা সংরক্ষিত একটা ছাদ বানাই দিছেন, কিছুদিন পরে ড্যামেজ হয়ে যাবে, এই ছাদ দিয়ে পানি পড়বে, এই ছাদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ কয় এই জাতীয় ছাদ আমি বানাই না। সুবহানাল্লাহ। তোমাদের ছাদ বানাইতে হলে বহু পিলার দিতে হয়, বহু প্রোটেকশন তোমাদের নিতে হয়। আল্লাহ বলেন আমার এই ছাদ বানাইলাম, কোথাও কোনো রকমের একটা পিলারও তোমরা খুঁজে পাবে না। ওয়াসসামাআ বিগাইরি আমাজ, কোথাও একটা পিলারও নেই। এটা একমাত্র কে পারেন? বলুন কে পারেন? মানব জাতির জন্য তিনি যে বিধিবিধান দিয়েছেন, যা মানব জাতির ইহকালীন এবং পরকালীন কল্যাণ, সেগুলি আল্লাহ আমাদের জন্য বিধান হিসাবে নাযিল করেছেন। অকল্যাণ এগুলো আল্লাহ আমাদেরকে হারাম করে দিয়েছেন, আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। কিন্তু মানুষ যাদের ভিতরে শয়তান ঢুকে, যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, এরা সব কিছুতেই আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চায়। ঠিক কিনা বলেন? নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করে। এটার উদ্দেশ্য হলো হ্যাঁ নিজেও মরবো, আরো 10 জনকে নিয়ে মরবো। গুনাহ করলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? গুনাহ করলে কি রহমত নাজেল হয় না গজব নাজেল হয়? তো যারা বিভিন্ন ভাবে আমাদেরকে গুনাহ করাইতে চায়, গুনার মিশন খুলতে চায়, তাদের উদ্দেশ্য কি আমাদের মঙ্গল না অমঙ্গল? এরা আমাদের অমঙ্গল চায়। এরা নিজেরা যেমন অভিশপ্ত হয়েছে বেঈমান হয়ে, নাফরমানি করে, মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকেও তারা অভিশপ্ত বানাইতে চায়। ঠিক কিনা বলেন? আমরা সেটা কোনোদিন হতেও দিব না, করতেও যাব না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আন-নিসার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কে তিনি? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একটা প্রাণ থেকে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আদম, প্রথমে আল্লাহ আদমকে বানাইলেন, তারই বাম পাজরের হাড্ডি দেয়া বানাইলেন মা হাওয়া আলাইহিস সালামকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির বসবাসের ব্যবস্থা করেছেন, মানব জাতির বিস্তারের ব্যবস্থা করেছেন। নাকি আদমের মতো আরেকজন আদম বানাইছেন? বানায় দুইজনের দ্বারা আল্লাহ তাআলা মানব সন্তানের বিস্তারের ব্যবস্থা করেছেন। এখন আল্লাহর এই উসুলের বাইরে যদি কেউ কোনো কিছু করতে যায়, এটা কি আল্লাহর পক্ষে হলো না বিপক্ষে হলো? কত বড় নোংরামি, কত বড় বদতমিজি! আল্লাহর বিধানের বাহিরে গিয়ে কিছু চালু করা, এর চেয়ে ইতিহাস জঘন্যতম অপরাধ হতেই পারে না। আল্লাহর এগুলোকে চ্যালেঞ্জ করা, তুমি যা করছো সেটা আমরা মানি না, আমরা আমাদের মতো করে মানি। নাউযুবিল্লাহ। এরপর কি কইছে আল্লাহ তাআলা? ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, সূরা রুমের আয়াত। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন যে তোমাদের থেকেই তোমাদের পত্নীগণকে আমি আল্লাহ বানাইছি। কেন? লিতাসকুনু ইলাইহা, ঘরের মধ্যে যখন তোমার ম্যাডাম থাকবে, তোমার স্ত্রী থাকবে, তোমার পত্নী ঘরে থাকবে, ঘরের কাজগুলো সামলাবে, ঘর গুছগাছ করে রাখবে, সন্তানদের লালন পালন করবে, তুমি বাহিরে ডিউটি করবা, বাহিরে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, ওখান থেকে পেরেশান হয়ে যখন তোমার ঘরে আশ্রয় নিবে, বাসায় আশ্রয় নিবে, স্বামী স্ত্রী উভয় মিলে সংসার, দাম্পত্য জিন্দেগি, খাওয়া দাওয়া, থাকা, বরণ পোষণ ইত্যাদি সুন্দরভাবে যখন চলবে, আল্লাহ বলেন যে এখানে তুমি একটা জান্নাতের হাওয়া আজ করতে পারবা, একটা টের পাইবা যে শান্তির আবহাওয়া তোমার গায়ে লাগবে। সুবহানাল্লাহ। কার বক্তব্য এটা?
এখন ঘরের মধ্যে যদি আরেকটা পুরুষ রাইগা যা, এর মতো যদি আরেকটা পুরুষ রাইগা যা, তাহলে কি কোরআনের এই আয়াতে আল্লাহ যা বলছেন সেটা হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, পারিবারিক সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। আমার আপনার সন্তানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে তাদেরই প্রভাকাণ্ডে, তাদেরই অপপ্রচারে, তাদেরই সমস্ত ষড়যন্ত্রের জালে পড়ে। ওই দিন দেখলাম এক ছেলে এক মেয়ের সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে তার সাথে ডিভোর্স। মেয়ে তো মেয়ে বিবাহের আগে শর্ত দিছে 2 মাস পর্যন্ত আমার গায়ে টাচ করা যাবে না। দেখেন কোথায় গেছে আমাদের সমাজ, এখনই দেখেন কি অবস্থা। আর জাতিসংঘ মিশন যদি চালু হয় তাহলে সামাজিক অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়াবে। একটা পর্যায়ে পারিবারিক সম্মতি নিয়ে তাদের মধ্যে বিবাহ হলো, হওয়ার পরে এখন পরিবার চাইতেছে কি ব্যাপার, বৌমা হয়ে বাড়িতে আসছে, ছেলে আর মেয়ে একসাথে থাকবে, বিবাহ বন্ধন যেহেতু হয়ে গেছে তাদের মধ্যে। যাই হোক, অনেক লম্বা কাহিনী। একটা পর্যায়ে চেক করে দেখে যে যারি বিয়ে করে আনছে হয়ে বেড়া, নাউজুবিল্লাহ গণ। এখনো ওই মিশন চালু হয় নাই, হইলে কি অবস্থাটা হবে চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে একটা পশু, একটা জানোয়ারে তো নিজেদের মধ্যেই এই সমস্ত নোংরামি করে না। পুরুষ পুরুষের মধ্যে নোংরামি করে না, করে? তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়ে তোমার মধ্যে নোংরামি আসলো কোত্থেকে? ও নোংরামি তো না, আসল কথা হলো আল্লাহর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করার এক ষড়যন্ত্র। আমি গত সপ্তাহে আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছিলাম। কয়েক জায়গায় আয়াত আছে, 14 নম্বর পারাতে আসছে, 12 নম্বর পারাতে আসছে। ফালাম্মা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ। যখনই এই সমকামিতায় লিপ্ত হয়েছে কওমে লোত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, নবী তাদেরকে অনেক বোঝাইছে, যেমন আমরা না নবীদের ওয়ারিস, শুধু আমাদের নবীর ওয়ারিস নয়, সকল নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া এটা নবীনের বহুবচন। শুধুই কথা বলেন নাই, আল উলামা ওয়ারাসাতু মুহাম্মদ, ওয়ারাসাতুন নবী। আমাদের নবীর কথাই শুধু বলেন নাই, আল্লাহ তাআলা বলেন সকল নবীদের ওয়ারিস হলেন জাতির উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন কোন নবীর আমলে কি কি হয়েছে আমাদের কোরআনে আছে না নাই? কোন নবীর আমলে কোন বদামল করার কারণে, কোন গুনাহ করার কারণে আল্লাহ গোটা জাতিকে নির্মূল করে দিয়েছেন, এগুলো কোরআনে আছে না নাই? এর মধ্যে লোত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সবচেয়ে বড় অপরাধ ছিল, এরা সমকামিতায় বিশ্বাসী ছিল। নাউজুবিল্লাহ কবেন না? সমকামিতায় বিশ্বাসী ছিল। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির বড় অপরাধ ছিল মাপ যুগে কম দিত। এগুলো তো এখন আমাদের সমাজে নাই বললেই চলে। কত বাটফারি করে মাঝে মধ্যে আপনারা ফেসবুকের সাহায্যে দেখেন, নিচে কি যেন পাথর দেয়া রাখে, লোহা দেয়া রাখে, মাপ দিতে গেলে দেখা যায় 1 কেজি, সরালে দেখা যায় আধা কেজি। এত বড় বাটফারি। তাহলে এই বাটফারি এর মধ্যে আসছে কোত্থেকে? শুআয়ব আলাইহিস সালামের জাতির কাছ থেকে আসছে। কথা বলেন ঠিক কিনা? শুআয়ব আলাইহিস সালামের জাতির বড় রূপ ছিল, এরা মাপ যুগে আনার সময় বেশি নিয়ে আসতো, দেওয়ার সময় কম দিত। এখনো আমাদের দেশের সব পাইকাররা না, কিছু কিছু পাইকাররা দেখবেন গ্রামগঞ্জের থেকে চাউল কিনে, ধান কিনে, আরে বাপরে বাপ, হাবিজি মাপ মাপে। বুঝেন তো, এত দ্রুত হে মাপে, বুঝাই যায় না। লাভের 2 গ্রাম মাপতে থাকে, 10 কেজির মধ্যে 15 কেজি নিয়ে আসা পরে মালিকে টেরও পায় না। ঠিক কিনা বলেন? আর ওই পাইকারে মনে করতেছে বানাই দিছি কাম, 10 কেজির পরিবর্তে 15 কেজি নিয়ে নিলাম, হ্যাঁ কইতেই পারে না। হ্যাঁ নিজেরা অনেক চালাক মনে করে, আসলে কি চালাক না, এর মতো গর্দভ পৃথিবীতে দ্বিতীয় নাই। আরেকজনের মাল তুই বেটা বাটপারি করে, সিটারি করে, প্রতারণা করে বেশি নিয়ে আসছস, আর নিজেরই মনে করতেছস অনেক চালাক। এরকমের চালাক মনে করছিল শুআয়ব আলাইহিস সালামের জাতি। কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাযিল করেছেন এই মাত্র এই অপরাধের কারণে, যারা মাপ ঝুঁকে কম দিত, যখন মানুষের কাছ থেকে নিত বেশি নিত, দিত কম দিত। আমাদের এই দেখবেন কোন কোন ব্যবসায়ীরা আছে, দেখবেন আল্লাহ মাফ করুক,
আপনার ফল দিবে, ফলের নিচে যে কাগজের প্যাকেটটা দিবে এটার মধ্যে সে 200 গ্রাম ঢুকায় রাখে, ঠিক কিনা? আপনার হাজারও যদি বলেন ভাই পলিথিনে দেন, পলিথিনটা এত ওজন না, না 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 পলিথিনে না, পলিথিনে দিলে নষ্ট হয়ে যাবে, আপনার ওয়াশ করবা, আসলে নষ্ট হইব মানে হের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, হের প্রতারণাটা নষ্ট হয়ে যাবে। আপনি কাকে ধোকা দিচ্ছেন? নিচে এই মোটা কাগজ লাগায় আপনি 100-200 গ্রাম নিয়ে কি আপনি বড় লোক হয়ে যাবেন? এমন গজব আসবে, এর চেয়ে কোটি কোটি টাকা বেশি আপনার চলে যাবে। এই জন্য সব ব্যবসায়ী তারা যারা প্যাকেটটাকে আগে মাপ দিবে। অনেকে আছে, এখন একবারে নাই যে এমন নাই, অনেকে আছে আলহামদুলিল্লাহ, আরা দেখছি মিষ্টি দিবে আপনাকে, মিষ্টির প্যাকেটটা আগে মাপা নেয়, মাপার পরে এরপরে কতটুকু আসতেছে সে ততটুকু মাইনাস করে আপনাকে দেয়। কার পয়সা আপনি নিবেন? কার জন্য নিবেন? ও আপনি নিজেকে অনেক চালাক মনে করেন, নিজেকে মনে করেন আমি অনেক কিছু হয়ে গেছি। এই মাপ ঝুঁকির বেশকমের কারণে আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কোরআনে আছে না নাই? সোহাইব আলাইহিস সালাম তাদেরকে বারবার বলছেন আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। দেখো দেখো তোমাদের মধ্যে কিন্তু একটা বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, তোমরা মাপ ঝুঁকে কম দাও। জাতি কিভাবে বলছেন, যদি তা না করো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, না হলে কিন্তু আল্লাহর আযাব চলে আসবে। এরা কি কই জানেন? আরে এই মৌলবী তো আমাদের উন্নতির পথে বাধা, আমরা এই প্রতারণা করা যে উন্নতির উচ্চ শিখরে চলে যাচ্ছে, এই মৌলবী তো বাধা। আমরাও যে কথাগুলি কয়েক এক শ্রেণী আছে, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, মোল্লারা মসজিদে বড় বড় কথা কইতে পারে। এইভাবে যদি আমরা একটু চালাকি না করি তাহলে কি অল্প সময়ে বড় লোক হওয়া যাবে? এরকমের প্রতারক আছে না নাই? ব্যবসায়ী আছে না নাই? আপনি যদি তারা বিশ্বাস করে বলেন যে আপনার হাতে একটু ভালো ফল দিয়েন, ভালো সবজি দিয়েন, ভালো জিনিসটা দিয়েন, হ্যাঁ পয়সাগুলো আপনারা দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর মনে করতেছি কি আরে যেভাবে প্যাকেট করে দিছি উপরে ভালোগুলো নিচে পয়সাগুলো, বাসায় গিয়ে টের পাবে, বাসার থেকে আবার আসা যাওয়া 200 টাকা ভাড়া, আর কি সে আসবে? বা কামের কাম করে বালাইলাম, নাউজুবিল্লাহ বলেন। তো মোহতারাম হাজরিন, আল্লাহ বলেন আমি যে বিধান, যে সিস্টেম তোমাদের জন্য চালু করে দিয়েছি, এটাই তোমাদের ইহকালীন এবং পরকালীন মঙ্গল। এর উপরে চললেই তোমরা দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে, ঠিক কিনা বলেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ কই বান্দা শুধু জমিন বানিয়ে ছেড়ে দেই নাই, তোমাদের চলার জন্য জমিন বানাইলাম, আর এই জমিনের মধ্যে আসমান থেকে আমি আল্লাহ পবিত্র পানি নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আসমানের পানির মালিক কে? জোরে বলুন, আসমানের পানির মালিক কে? জমিনের নিচের দিকে পানি দেন কে? আল্লাহ বলেন আসমান থেকে পানি নাযিল করে দিলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। যতদিন পর্যন্ত বৃষ্টি হয় না, আসমানের পানি আসে না, ততদিন পর্যন্ত জমিনের ফল ফসলের মধ্যে বরকত হয় না, ধান হয় না, পানি নেই, ফল হয় না ভালো, পানি নেই। তাহলে আসমানের পানি শুধু এগুলো উৎপাদনের জন্যই কাজ করে না, এগুলোর মধ্যে বরকত হওয়ার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন গোলাম, ওই আসমানের পানি যখন হয় জমিনের পানির লেয়ার উপরের দিকে চলে আসে, শুষ্ক মৌসুমে কিন্তু পানির লেয়ার অনেক নিচে চলে যায়, ডিপ দিয়েও টিউবওয়েল দিয়েও পানি পাওয়া যায় না। আল্লাহ আসমানের পানির বরকতে জমিনের পানিগুলো উপরের দিকে চলে আসে। আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ওই আসমানের পানি যখন জমিনের মধ্যে বর্ষণ হয়, আল্লাহ বলেন এর থেকে আমি তোমাদের জন্য ফল ফসলের ব্যবস্থা করি। শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের গবাদি পশুগুলোর জন্যে, জমিনের মধ্যে যত প্রাণী চলাচল করে বসবাস করে তাদের জন্যও ঘাস সহ অন্যান্য খাদ্য সামগ্রীগুলো আমি আল্লাহ তাদের জন্যও জমিন থেকে উৎপাদন করে দেই। মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়ালিদাওয়াবিকুম তা'রিফুনা।
যে তোমাদের এই পশুর জন্য, তোমাদের গবাদি পশুগুলোর জন্য আমি ওখান থেকে রিজিকের ব্যবস্থা। সুতরাং বানাইলাম আমি আল্লাহ, বসবাসের জায়গাও আমি আল্লাহ করে দিলাম, আসমানকে ছাদ বানাই দিলাম, জমিনকে তোমাদের বিছানা বানাই দিলাম, ওখান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। এরে নিমক হারাম, এরপরও তুই কপালটা গিয়া পীরের দরবারে, কপালটা মাজারের মধ্যে গিয়ে গায়রুল্লাহর সামনে নত করিস, গায়রুল্লাহকে সিজদা দিস, তোর মতো নিমক হারাম জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। ওই কি তোর কোনো ব্যবস্থা করছে, সুযোগ সুবিধা কোনো কিছু দিতে পারছে? তাহলে সিজদা ওকে দিবে কেন? মাজারে কেন সিজদা যাবে? ভন্ডের কাছে কেন সিজদা যাবে? যে আল্লাহ আমি তোকে নোতফা থেকে, নাপাক পানির থেকে এত সুন্দর করে বানাইলাম, মার পেটে বাড়লাম, দুনিয়াতে আসার পর মার বুকে দুধের ব্যবস্থা করে দিয়ে, তোর কোনো পীর বাবা, তোর কোনো খাজা বাবা মার বুকের মধ্যে এক ফোঁটা দুধ দিতে পারবে? বলেন ক্ষমতা আছে? তাহলে কোন আক্কেলে তুই তার পায়ে গিয়ে সিজদা দে? বানাইলাম আমি, লালন পালন করি আমি, অক্সিজেন দেই আমি, রাখি আমি, অসুস্থ হলে সুস্থতা দিয়ে আমি, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আর সিজদা দিবি তুই মাজারে, সিজদা দিবি তুই গায়রুল্লাহকে। তোর মতো এরকম নিমক হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। জানেন, যখন কেউ গায়রুল্লাহকে সিজদা দে, পীরের পায়ে সিজদা দে, মাজারে গিয়া সিজদা দে, গোটা আসমান আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। সাথে সাথে গোটা আসমান আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ এ নেমক হারাম বানাইছেন আপনি, রিজিক দিতেছেন আপনি, অক্সিজেন দিতেছেন আপনি, সব কিছু করতেছেন আপনি, আর এই নেমক হারামে আরেকজনের পায়ে গিয়ে সিজদা দিতেছে, আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি পারমিশন দেন, অনুমতি দেন, তার উপরে পরে তাকে টুকরো টুকরো করে দিন। নাউজুবিল্লাহ বলে। আসমান আল্লাহর, কোরআনের আয়াত, সূরা মারইয়ামের আয়াত। আসমান আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, অতানশাক্কুল আরদ, জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ সে যেন আমার বুকে চলাফেরা করতে না পারে, আমার বুকে চলাফেরা করে কোনো পারমিশন নাই। আপনি বলেন, সে যখনই আমার বুকে আসবে সাথে সাথে আমি ফাঁক হয়ে তাকে গ্রাস করে ফেলব। কিন্তু আল্লাহ কয়, দেখি হে তাওবা করে। সুবহানাল্লাহ বলে। কত মায়া দেখেন, আমাদের জন্য কত দয়া। আল্লাহ বলেন, দেখি হে তার এই শিরিক থেকে তাওবা করে কিনা, তার এই গুনাহ থেকে তাওবা করে কিনা, আমি দেখি, সুযোগ দিই। তারপরেও যদি তোমার আক্কেল না হয়, তারপরেও যদি তুমি গায়রুল্লাহর সামনে মাথা নত করো, শিরিক করো, আল্লাহর হুকুমের নাফরমানি করো, নামাজ পড়ো না, হালাল হারামের ধার ধারণা, প্রতারণার ফাঁকে আছো, বাটপারি আর সিটারের মধ্যে তুমি ডুবে আছো, চিরদিন কি তুমি এই দুনিয়াতে থাকবে? চিরদিন থাকার জন্য, আবাদুল আবাদ থাকার জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠাইছে? তাইলে আপনি একটু চিন্তা করেন, আপনি কার জন্য করতেছেন? হালালে হারামে, বৈধ অবৈধ, নাজায়েজ তরিকায় এই কোটি কোটি টাকা কামাইতেছেন কার জন্য? আপনার সন্তানদের জন্য, আপনার নেক্সট প্রজন্মের যারা আছে, ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তাদের জন্য। এরা কি আপনার একটা গুনার অংশীদার হবে? আপনি যে হারামভাবে টাকা পয়সা জমা করে গেছেন, একটা টাকার অংশীদার, গুনার অংশীদার তারা হবে? বলেন। আপনি গুনাহ করে গেছেন, আপনার সন্তান ঠিক কিয়ামতের ময়দানে বলবেন, বাবা আমি তো আটকে গেছি, আমার কিছু নেক দিয়া সাহায্য করো। সন্তান পরিষ্কার সাফ জবাব দিবে যে তুমি আমার বাবা না। কে বলছে তুমি আমার বাবা? তোমার গায়ে কে লেখা আছে তুমি আমার বাবা? বাবা বলে সন্তান স্বীকার করবে না, স্বামী বলে স্ত্রী স্বীকার করবে না, বন্ধু বলে বন্ধুকে স্বীকার করবে না। কোরআনের স্পষ্ট ঘোষণা। তাহলে আপনার মতো বেকেল, আপনি অন্যের জন্য নিজে জাহান্নামে যাইতেছেন, অন্যের জন্য নিজে জাহান্নামে যাইতেছেন, হারাম করতেছেন, গুনাহ করতেছেন। আল্লাহ এগুলো দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন, আলা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি বুঝলা আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তোমার রিজিকের ব্যবস্থা আমি করি, তোমার হায়াত মওতের মালিক আমি আল্লাহ, অসুখ বিসুখের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা,
সুতরাং আমার সঙ্গে কাউকে কোনো অবস্থাতে শরীক করবা না, শরীক করো না, শিরিক করো না। ও আনতুম তা'লামুন, অথচ তোমরা ভালো করে জানো আমার সঙ্গে কোনো শিরিক নাই, শরীক নাই, যেহেতু আমি সৃষ্টিকর্তা, আমি রিজিক দাতা, আমি হায়াত মওতের মালিক। কেউ এগুলোর মালিক নয়, আমি আল্লাহ এগুলোর মালিক, আমি আল্লাহ এগুলো এই সমস্ত ক্ষমতার মালিক। তাইলে তুমি কোনো অবস্থাতেই আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই পথে চলার জন্য কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, তোমরা যেন শিরিক না করো, আমি আল্লাহকে যেন ভুলে না যাও, এই জন্য তোমাদের উপর আমি কোরআন নাযিল করছি। রুহের জগতে তোমাদের সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, একটা অঙ্গীকার ছিল যে তোমরা দুনিয়াতে যাও, তোমরা যেন তাওহীদের উপরে থাকতে পারো, শিরিকে যেন লিপ্ত না হও, আমাকে ছেড়ে গায়রুল্লাহর পথে যেন চলে না যাও। সেই জন্য আমি ব্যবস্থা করব, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করব। সুবহানাল্লাহ। মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে তোমাদের ওই ক্লাসটা, ওই পাঠটা তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কত বড় মেহেরবান আল্লাহ! তো রুহের জগতে অঙ্গীকার নিয়ে আমাদেরকে ছেড়ে দিয়ে পারতেন না? যাও, তোমাদেরকে আমি শিখাইছি, দিন শিখাইছি, তাওহীদ শিখাইছি, আমার একত্ববাদের সবক তোমাদেরকে দিলাম, এটা নিয়ে আমার কাছে আবার হাজিরা দিতে হবে। বলতে পারতেন না? যেমন ক্লাস টিচার বলে দেন না, ক্লাস টিচার তার পাঠ দিয়ে ক্লাস নিয়ে বলে দেয়, এই আজকে 1 পৃষ্ঠা পড়া দিলাম, এটা লিখে নিয়ে আসতে হবে, মুখস্থ করে আসতে হবে। ক্লাস টিচারকে কোনোদিনই কথা বলে দেয় যে তোমার বাড়িতে একজন টিচার পাঠাবো তোমাকে কোচিং করার জন্যে, তোমাকে প্রাইভেট পড়ানোর জন্যে? বলে না। কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়ালু, বলেন যে তোমার এই রুহের জগতের সবক তোমাদের মনে থাকবে না, আমি জানি, সেই জন্য তোমাদের কাছে আমার পক্ষ থেকে স্পেশাল টিচার পাঠাবো, নবীদেরকে মুআল্লিম বানায় পাঠাবো। সুবহানাল্লাহ। নবীরা তোমাদেরকে এই তাওহীদের সবক শিক্ষা দিতে যাবে। আর নবীরা কি দিয়া শিক্ষা দিবে? সিলেবাস কি? আল্লাহ বলেন আসমান থেকে আমি সিলেবাস পাঠাবো। সুবহানাল্লাহ। সবচাইতে কমপ্লিটলি বিধান, সবচাইতে সুন্দর সিলেবাস আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদের নবীর উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবচেয়ে দামি কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। বলুন কি নাম? সবচেয়ে দামি কিতাব, যে কিতাবের রদ বদল পরিবর্তন করার কাহারও কোনো ক্ষমতা নাই। আসমানি কিতাবগুলোকে প্রত্যেকে ওই যে যার যার সুবিধা মতো, শুরুতে যে কথা বলছিলাম, কাফেররা সুবিধা মতো 1 মাসের হুকুম নিয়ে আরেক মাসে লাগাইতো। আগের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর মধ্যে ওই যুগের মানুষগুলো তাদের মতো করে পরিবর্তন করে ফেলাইছে। কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, যে কিতাব আজ থেকে 1500 বছর হয়ে গেছে আমার রাসূলের উপর নাযিল হয়েছে। কোথাও কি একটা জের জবর কেউ পরিবর্তন করতে পারছে? পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? কিয়ামত পর্যন্ত পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। এবং হাদিসের মধ্যে আছে, এটা স্পর্শ করার দ্বারা পুরাতন হয় না, পানিতে গেলে পানি এটাকে মুছে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এমন কোরআন আল্লাহ নাযিল করেছেন, বলছেন দায়িত্ব নিছি আমি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। সেই কোটি কোটি হাফেজ পৃথিবীর মধ্যে আল্লাহ বানাই দিয়েছেন, যাদের সিনার মধ্যে গোটা কোরআন আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন। আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা অবাক হবেন, 5 বছর 6 বছরের বাচ্চারা যে সুন্দর কোরআন, আমার মক্তব বিভাগে আমি গতকাল কিছু বাচ্চাদের পড়া শুনলাম, সব বিভাগের আমি পড়া শুনি, কি অবস্থা! ছোট্ট পিচ্ছি, ভালো করে কথাই মুখ দিয়ে বের হয় না। আপনারা যদি তার পড়া শুনেন অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে তিলাওয়াত করে কে এই দান করছে।
তা কি পড়ার যোগ্যতা দান করছেন কে? এত সুন্দর করে কোরআন পড়ে আপনার চোখে পানি চলে আসে। একটা বাচ্চার কালকে বলা শুনলাম, বাচ্চাটা এতিম, কিন্তু তার কোরআনের পড়াশোনার পর আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে আল্লাহ, এই বাচ্চার বাপকে আল্লাহ জাহান্নামে দিবে যেমন করে যেই এতিম বাচ্চাটা কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলে যে আমারই গোলাম, আমারই উম্মা, আমারই বান্দার ছোট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা কোরআন তিলাওয়াত করতেছে, তাকে আর জাহান্নামের আগুনে জ্বালানো যাবে না, তাকে জান্নাতে দিয়ে দাও। এই যে ছোট কালে এইভাবে সুন্দর বিশুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত করা, এটা কি মানুষের প্রচেষ্টায় হয় না, আল্লাহর দান? বলুন কার দান? আল্লাহ। 8 বছর বয়সে পুরা কোরআন হিফজ করে ফেলা, কে এই সুযোগটা করে দেন? আল্লাহ করে দেন। কেন? নাজিল করছেন কে? হিফাজতের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি নাজিল করছি, এটার হিফাজতের দায়িত্ব আমার। যত ষড়যন্ত্রী হোক, যত চেষ্টাই যারা করুক, কোরআনের কোনো অক্ষর তো দূরের কথা, কোরআনের কোনো লাইন তো দূরের কথা, একটা জের জবর পরিবর্তন করার কোনো ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। আল্লাহু আকবার। কে নাজিল করছেন? আল্লাহ নাজিল। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো লেখক যখন কোনো বই লেখে, তার ভূমিকার মধ্যে সে বলে দেয় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানাইলে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নেব। বলে না? সবাই কিন্তু এই কথাটা লেখে, কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের শুরুতে জানাই দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার এই কিতাবের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা কোরআন যদি তোমরা স্টাডি করো, গোটা কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আমার কোরআনের মধ্যে কোথাও কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। কারণ এই কোরআন কার? কোরআন আল্লাহ। আল্লাহ বলেন আমার কালামে কোনো ভুল খুঁজে পাবে না, কোথাও কোনো ভুল খুঁজে পাবে না, কোনো অসামঞ্জস্যতা খুঁজে পাবে না। আর আজীব তর পৃথিবীর কেউই পর্যন্ত এই জাতীয় কোনো পুস্তক লিখতে পারে নাই যে তর্জে, যে তারিকায় আল্লাহ তার কালামকে সাজাইছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা কোরআন তিলাওয়াত করবেন দেখবেন এক এক সময় এক এক তর্জে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো এইভাবে নাযিল করছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাত ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। এই যে দেখেন সব না না না। এরপরের সূরাতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এটা শুধু রারা। এরপরের সূরাতে আল্লাহ বলেন ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ওয়াল ফারিকাতি ফারকা ওয়াল মুলকিয়াতি যিকরা। এটা আবার আরেক তরজা আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ। এক একটা সূরার এক একটা সিস্টেম পারবে না পৃথিবীর কোনো রাইটার, কোনো লেখক এইভাবে সুন্দর করে কোনো পুস্তক সাজাইতে। সুবহানাল্লাহ বলে। কেন? এটা কার কালাম? আল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন আমার কোরআনে কোথাও কোনো সন্দেহ নাই, কোথাও কোনো সন্দেহ খুঁজে পাবে না। তারপরে যদি তোমাদের ভিতরে সন্দেহ থাকে, তোমাদের ভিতরে যদি সন্দেহের ব্যারাম থাকে, অসুস্থতা থাকে, তাহলে তোমরা সবাইকে নিয়ে চেষ্টা করো। তোমরা তো আরবের মানুষ, তোমাদের মাতৃভাষা আরবি, তোমরা দেখি কোরআনের মতো একটা কোরআন বানায় পেশ করো। আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জ করে দিলেন। এটাও আল্লাহর একত্ববাদ
তিনি দি ওয়াহদাহু লা শারীকা লাহ, তার প্রমাণ হলো আল্লাহর কালাম, যে এই কালামের মতো কালাম বানানোর মতো কোন শক্তি পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেও না। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ আমাদের উপর নাযিল করেছেন। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে নাযিল করে দিয়েছেন আল্লাহকে চিনার। মুহতারাম হাজরিন, এই জন্য কোরআনের বাহিরে যাওয়া যাবে না, কোরআনের বাহিরের কোনো জিন্দেগি তালাশ করা যাবে না, কোনো লাইফ স্টাইল তালাশ করা যাবে না। মানব রচিত কোনো লাইভে, কোনো গ্রন্থে, কোনো সিস্টেমে মানুষের কোনোদিন কল্যাণ হতে পারে না। কল্যাণ ওটাতেই হবে যিনি বানাইছেন, তিনি যা সংবিধান দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার, সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।